আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনারা ভালো থাকেন সব সময়, এটাই দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে মূলত আসা, সেটি হচ্ছে ল্যাপটপে কিংবা কম্পিউটার আমরা কিভাবে স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়া বিষয়টি খুবই ইজি, তবে বিষয়টা কারো কারোর জন্য আবার কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একটা কথা কি, যে জিনিসটি যে পারে না তার জন্য সেটি কিন্তু অনেক কঠিন, যে পারে তার জন্য খুবই সহজ। তো যাই হোক, সেটি কথা না যে না পারেন সেই তো মূলত ভিডিওটি দেখবেন। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার কিবোর্ডে এইরকম একটি বাটন দেখতে পাবেন, এটি ক্লিক করবেন এবং আরো একটি বাটন দেখতে পাবেন এইরকম, এটি হচ্ছে PRTSCR PRTSCR এই লেখার একটি বাটন দেখতে পাবেন। একদম কিবোর্ডের উপরের সারিতে এই বাটনটি থাকবে এবং এই বাটনটি থাকবে নিচে কন্ট্রোল বাটনের পাশেই এই বাটন দেখতে পাবেন। তো এই বাটনটি দুটি বাটন একসাথে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটি হয়ে যাবে। যেমন ধরেন, আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। ক্লিক করলাম উইন্ডো বাটনটি, এরপর ক্লিক করলাম প্রিন্ট স্ক্রিনশট হয়ে গেছে। তো স্ক্রিনশটটি আমরা যেটি করব, স্ক্রিনশটটি আমরা আরো হচ্ছে কতটুকু রাখতে চাই, ফুল স্ক্রিনটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া হয়েছে। এখন আমরা স্ক্রিনশটটি যদি ফুললি রাখতে চাই রাখতে পারি, অথবা যদি এডিট করতে হয়, কোথাও একটি অ্যারো দেখাইতে চাইতেছেন অথবা একটু মার্ক করে দিতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে, আমরা সার্চ বাটনে চলে যাব, সার্চ অপশনে চলে গিয়ে আমরা লিখব PAINT। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে একটা অপশন আসছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে আসার পরে আমরা কন্ট্রোল ধরে ভি প্রেস করব। প্রেস করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি এখানে চলে আসছে। এখানে আমরা যেভাবে খুশি সেভাবে এডিট করে নিতে পারবো। আমাদের যেমন দরকার সেই রকম আমরা চাইলে এখানে এডিট করে নিতে পারি। এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, এইভাবে মার্ক করে দিতে পারেন। আরো আপনার যদি কিছু প্রয়োজন হয় সেটাও করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আচ্ছা, তো এরপরে আমরা এখান থেকে সেভ করে নিব, অথবা এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটি নামটি লিখে দেবেন, নামটি লিখে আপনি সেভ করে দিলে, সেভ বাটন ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো এই অপশনটি দেখতে পেলাম, এখানে সেভ দিলে সেভ হয়, ডোন্ট সেভ আমি সেভ করবো না এটা। আচ্ছা, তো এরপর আমরা আরো একটি অপশন দেখব, সেটি হচ্ছে আরো সহজ একদম। ওই বিষয়টি আমার কাছে খুব বেশি ভালো লাগে এটি, সেটি হচ্ছে আপনি সার্চে গিয়ে লিখবেন SNIP স্নিপিং টুল, এটি লিখবেন। আমি কয়েকটি অক্ষর লিখতেই চলে আসছে। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন স্নিপিং টুল, এখানে ক্লিক করে দিলে আপনি চলে আসবেন এখানে। তো আমরা যেটা করব, এটি হচ্ছে আমাদের উইন্ডোজ ডেস্কটপে নিয়ে আসবো। ডেস্কটপে আনার জন্য সেটি হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দিব। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে আপনি ফাইলটি কোথায় আছে সেখানে নিয়ে যাবে আপনাকে। তো এখান থেকে এটির উপরে টুলসটির উপরে মাউস পয়েন্টারটি রেখে আবার রাইট বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন সেন্ড টু এখানে দিয়ে আমরা সেন্ড টু ডেস্কটপে চলে যাব। এরপর আমরা এখানে ক্রস করে দেবো। ক্রস করার পরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ডেস্কটপে চলে আসছে এটি। আমরা ধরে এখানে নিচে রেখে দিতে পারি, অথবা চাইলে এখানেও রাখতে পারি। তো স্ক্রিনশট নেব আমরা এটা দিয়ে কিভাবে, যখন এখানে ধরেন ডাবল ক্লিক করার পরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো এক জায়গায় রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি এখানে নিউতে ক্লিক করে দিবেন। নিউতে ক্লিক করার পর আপনার ফুল স্ক্রিনটি এরকম খোলা হয়ে যাবে। তো আপনি যতটুকু স্ক্রিনশট নিতে চান এভাবে ধরে একবারে টেনে মার্ক করে দিবেন, যতটুকু আপনি নিতে চান, ঠিক আছে। এখানে ছেড়ে দিলেই পুরোটি মার্ক করা হয়ে গেছে। এখন আপনি এটিকে সেভ করবেন। সেভ করার জন্য চলে যাবেন এখানে। তো সেভ করার আগে যদি আপনি এখানেও কোনো কিছু মার্ক করতে চান সেটিও করে দিতে পারেন বন্ধুরা। কিন্তু এইভাবে মার্ক করে দিতে পারেন। আরো বিভিন্ন টুলস আছে এখানে দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন
বিভিন্ন অপশন আছে, এখানে আপনি ক্রপ করতে পারবেন, আর কিছু করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। তো আমরা সেভ কিভাবে করব, এটি সেভ করার জন্য চলে যাব এখানে ফাইলে ক্লিক করে সেভ আস এখানে ক্লিক করে দেব। ক্লিক করে এখানে নামটি লিখে বা সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল। এরপর আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে ক্রস করে দিব এটা, বাস। এখানে দেখতে পাচ্ছেন এটি যখনই আপনার যে কোনো জায়গায় স্ক্রিনশটের প্রয়োজন হবে এখানে ক্লিক করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, ছোট্ট একটি বিষয় নিয়ে। যাদের প্রবলেম হয় তারা অবশ্যই দেখবেন, এটি আশা করি আপনাদের উপকারে আসবে খুব। সার্চ বাটনে ক্লিক করে আপনারা এই স্নিপিং টুলস এটি লিখলে এটি চলে আসবে। আমার কাছে সবচেয়ে এটাই বেটার মনে হয়, এটাই আপনাদের বেশি কাজে দেবে। এবং আগে যে বিষয়টি দেখলাম সেটিও আপনারা করতে পারেন। আর কন্ট্রোল বাটনের পাশে বাটনটি দেখতে পাবেন, বাটনটি ক্লিক করে আপনি স্ক্যান প্রিন্ট স্ক্যান এই বাটনে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং সবার কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই। ওকে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।